নমস্কার বন্ধুরা, সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম। এখন বাজে 8টা 10। এখন থেকে আমি ভিডিওটা চালু করলাম। অন্য অন্য দিন কী হয়, গিন্নি সকালবেলা উঠে সংসারের যা কাজ আছে সম্পূর্ণ কাজ তোমাদের সাথে শেয়ার করে। সেটা হয়তো আমি পারলাম না, কারণ গিন্নি বেড়াতে গিয়েছে, গিন্নি বাড়িতে নেই। আবার বাড়িতে আসবে যখন, তখন সংসারের কাজ সব শেয়ার করবে। তা দেখো, যখন আমি ঘুম থেকে উঠলাম, আজকে তো তাড়াতাড়ি উঠে পড়েছি, ঘরের গেটটা খুলে দেখি বারান্দার গেটের কাছে কে আওয়াজ করছে আর ডাকছে। আমি বুঝতে পারছি এটা আমার মা ডাকছে। গেটটা খুললাম, সর্বপ্রথমে কিন্তু মায়ের মুখটা দর্শন করলাম। আজকে সারাটা দিন খুব ভালো যাবে। প্রতিদিন যদি ঘুম থেকে উঠে মায়ের মুখটা দেখা যায়, সবারই কিন্তু ভালো যায় দিনটা। আমি এটা জানি এবং মানেও খুব। তা দেখো, আমি মুখ হাত পা ধুয়ে চা খেতে গিয়েছি। চাটা খেয়ে এসে দেখি কিনা মায়ের ঘর বারান্দা সব মোছা কমপ্লিট হয়ে গেছে। মুছে বিছানাটাকে ভালো করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে গিয়েছে আবার রান্নাঘরটাকে পরিষ্কার করতে। দেখো, আগেকার মানুষ তো যেটুকুনো যা কাজ করে কিন্তু পরিষ্কারভাবে কাজটা করে। এটা এখনকার ঘরের বউরা কিন্তু আগেকার মানুষের মতন কাজটা করতে পারবে না। তোমরা হয়তো শুনলে রাগ করবা, রাগ কিছু করার নেই। আমি যেটুকু যা দেখি সেটুকু তাই বলি। তা চলে এখন মা রান্নাঘরের দিকে, ও কাজ করছে মা। এখন মায়ের সাথে একটু গল্প করি। আর কালকে একটা মজার ঘটনা ঘটে গেছে, জানো তো। রাত্রিবেলা ঘরে বসে বসে টিভি দেখছি আমি একা একাই, দিয়ে দেখি রাজু এক বাটি খিচুড়ি নিয়ে এসে বললি, মামা আজকে খিচুড়ি বানালাম। খিচুড়িটা খেতে এত দারুণ হয়েছে না, যদি গিন্নি থাকতো আর একটু বেশি করে খেত। ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আমার থেকেও ভালো খিচুড়ি বানিয়েছে কালকে রাজু। একটুখানি লবণ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু খিচুড়িটা খেতে দারুণ হয়েছে। দেখো, তোমাদের তো বললাম যে মা রান্নাঘরটাকে পরিষ্কার করছে। দেখো কত সুন্দর চকচকে করে ফেলেছে। এই রান্নাঘর যদি মাটির রান্নাঘর, যদি ভালো করে এঁটেল মাটি দিয়ে একটু গোবর দিয়ে যদি নেপা যায়, সত্যি খুব দারুণ লাগে। দেখো কত সুন্দর পরিষ্কার করে ফেলেছে। অনেক কদিন পরিষ্কার করা হয়নি, তা আজকে দেখি একটু ভালো লাগছে। মা তো সংসারে কাজ করছিল, মাকে বললাম মা বাজারের দিকে যাচ্ছে, কি নিয়ে আসবো? মা বললো না, যেটা ভালো লাগে সেটা তুমি নিয়ে আসো কা, তা মুরগির মাংসটা বাদ দিয়ে তুমি নিয়ে আসো। তা বাজারের দিকে যাই, যেটা ভালো পাবো সেটাই নেব। তার আগে একটু শ্বশুর বাড়ির দিকে যেতে হবে, মোবাইলের চার্জারটা নিয়ে আসতে হবে, মোবাইলের চার্জ নেই। বাপরে, এসেই ক্যামেরাটা অন করে দিয়েছে পুরো। এখন বাজে বেলা 11:30। তো এই মাত্র ফোনটা আসলো, আমার দিদা শাক বাজিয়ে ফিরে দিচ্ছে। এই মাত্র ফোনটা আসলো। তো আমি এখানে থাকলে ওর খুব কষ্ট, একবার ফোন দিয়ে আসা নিয়ে আসা, এটা একটু কষ্ট। আসো উঠে প্রচুর আসো। কষ্ট। হ্যাঁ, তুমি কি খেলে এখন? না আমি খাইনি, এটা সর্ষে বাটা ছিল, ওই একটু মানে কলার পাতা ছিল এর মধ্যে। আমি একটু মুখে বেঁকে নাও। একটা জিনিস দেখাবো, আসো এখানে আসো। কি এমন জিনিস? কি এমন জিনিস মানে? বেশ ভালো না তো। দাও তো মাটা। মাছটার ওজন কত? 175 গ্রামের একটা ইলিশ মাছ নিয়ে এসছে 110 টাকা দিয়ে। তো দেখো, মনের ইচ্ছে থাকলে কত কিছু। এটা দিয়ে, এটাই মাথা আছে, আর 3টে পিস হয়েছে, একটা লেজ, আর মাথাটা 2 টুকরো করেছে ছোট ছোট করে। এটা আজকে আমাদের পাতুরি হবে। বাহ। হ্যাঁ, আবার আরেকটা জিনিসও হবে। আমার সম্ভব মতো আমি করেছি। অবশ্যই, মায়ের তো ইচ্ছে হয়, বলো। আবার কি কি করব? ই মা, এ কি কথা? অসাধারণ। থাকো, খেয়ে দিয়ে যাবে, থাকো। আমার বাজার মাছ করলাম কম এখন। বলে তুমি চিন্তা করো না। হ্যাঁ, তুমি জানো এটা ভেবো না যে মাছটা মাংস আছে। হ্যাঁ, এই যে আমাদের মাংসও আছে। এই মাংস দিয়ে চিকেন সেটে হবে, আবার প্লাস রাতের জন্য রান্না হবে। সকালবেলায় মা নাড়ুগুলো বানিয়েছে। আমি ব্লগেই বলেছিলাম চিনির নাড়ুর চাইতে গুড়ের নাড়ু আমি বেশি পছন্দ করি, যার জন্য দেখো সকালবেলায় গুড়ের নাড়ু বানিয়ে আবার রেখে দিয়েছে। নাও তুমি নাড়ু নাও। এই যে মায়ের খালি বোতল রাখার ব্যাগ, এদিক ওদিক বোতল ছড়িয়ে থাকার থেকে এই ভালো। পরে ভরবা, তাই তো? আমি ভরি না, পারবা না তুমি। না, আমি কিছুই পারি না, আমি বড়ই হইনি। তুমি আমার কাছে ছোট। হলেও এই যে এই শাকটা দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে। আমি একটুখানি তুলে খাচ্ছি বলে মনে হয় এখনো ভাজাই হয়নি। তাই খেয়ে দেখলাম যা টেস্ট, ভাজার পরে আরো টেস্ট হবে। আর কি টেস্টের বাকি আছে আমি ভেবে পেলাম না। পটল ভাজাটা তেলে ধরবে না বলে ছোট ছোট করে নিয়েছে, এই যে অর্ধেক করে কাটছে। আর এই হচ্ছে চিকেন শ্যাটের চিকেনটা ভিনিগার আর হলুদ দিয়েছে মা? না, ওই হলুদের বাটিতে ই করেছি। ও, ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রেখেছে। এটা সন্ধ্যাবেলা হবে, বিকেলের দিকে। একটু পরেই, 1 ঘন্টা পরেই ওটাকে ধুয়ে তুলে দেবো। আচ্ছা, আর মাছ হবে, ভাত হয়ে গেছে। মা মাংসের তরকারিটাও এই পাকে করে রেখো, রাতে চাপ কম থাকবে। মাংসের তরকারিটা জানি না এই মুহূর্তে করতে পারবো না কি।
চিকেন ছাটেটা বিকেলে করবো। হ্যাঁ আর মাংস তরকারিটা তোমার এই চাপিয়ে রেখে দেবো, দুপুরে খাওয়ার পরে করবো। দুপুরে তো আর খাবো না। না না দুপুরে খাবো না। ইলিশ মাছ মাংস না 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 শান্তি করে খাওয়াও যাবে না। এখনো পুরোপুরি 1টা বাজেনি, 1টা বাজতে 10 আমি খাবার জায়গায় বসে পড়েছি। আর আমি যখনই আসি আমি এই জায়গাটায় বসেই খাই। 2টো চেয়ার আছে, একটা এখানে আর একটা হচ্ছে এখানে। তো এটা আমার জায়গা, তাই তো মা? একদম। এটাতে ও মনাই বসে, হ্যাঁ এটাতে আমি বসি। যখনই আসুক মনা বসে। আর আমি তো সকাল থেকে এখানকার কিছু শেয়ার করিনি, যতটা পেরেছি শেয়ার করেছি। আর কি কি রান্না হয়েছে আজকে আমাদের দুপুরে চলো একবার তোমাদেরকে দেখাই। আর তার আগে একটা মজার কথা বলি, আমার এই নাকের ওপরটায় মানে একটা হালকা গোটা মতো উঠছে, একটু ব্যথাও আছে। এবার মা সকালবেলায় শুয়ে আমার এটা টেনেই যাচ্ছে, বলছে এত গ্লিসারিন মেখেছিস, তোর এই জায়গাটায় গ্লিসারিন জড়ো হয়ে রয়েছে। আর আমি করে উঠেছি, আমি বলছি এত টিপো না এটা। মা বুঝতে পারেনি। আমি বুঝতে পারিনি, আমি জানি ওই গ্লিসারিন মেখেছে তাই বেশি। আবার ভোরবেলায় উঠেছি 4টে সাড়ে 4টের সময় বাইরে যাব, দিয়ে এই জায়গাটায় স্লিপ কেটে পা পিছলে পড়তে যাচ্ছি সানের মধ্যে, মানে ঘুম চোখে উঠেছি আর এই সান মা মুছে মুছে একবারে পুরো তেলা করে ফেলেছে। এই যে এটা হচ্ছে ইলিশ পাতুরি, যেটা আমি তোমাদেরকে শেয়ার করেছি। এই হলো মূলোর শাক ভাজা, পটল ভাজা, আর এখানে রয়েছে, হ্যাঁ ডালের আগে ভাতটা দেখাই, গরম গরম সাদা ভাত। আর এখানে রয়েছে মূলো দিয়ে ডাল, যেটা আমার দিদা পছন্দ করে। ওমা ধনে পাতা দাওনি না? শীতকালের মতো লাগতো, এটাও ভালো লাগবে। আর এখানে দেখো রাতের জন্য অর্ধেক রান্না করে রেখেছে, মাংসটা কষিয়ে হাফ রেডি করে রেখেছে। পরে যখন চিকেন সাটে ভাজবে সেই বিকেল 5টায়, তখন মাংসটা রাতের জন্য রান্না করে নেবে। এই যে ইলিশ মাছের পাতুরি পাতে পড়ে গেছে। আর এই শাক ভাজা আর পটল ভাজা দিয়ে খাওয়া শুরু করেছি। মা এখন একে একে মাছগুলো খুলছে। এই যে মাছ খাওয়া শুরু করলাম, হেভি লাগছে খেতে। আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, থালা বাসনগুলো ধোয়া মাজা হলো। তারপরে মা টেবিল পরিষ্কার করলো, ঘর ঝাড় দিল, আমি বাসন কটা ধুয়ে দিলাম। টাইম কলে জল এসছে। মা মানে কি করে শোনো, রান্নার জল আর ধোয়া ধুই, সবজি ধোয়া, যা কিছু অন্যান্য জল লাগে সেই জলগুলো হচ্ছে টাইম কলের জলে করে। আর খায় হচ্ছে ফিল্টার জল। আর বাসন ধোয়া ধুই করে ওই একটা ওই আমাদের চাপ কল আছে, ওই চাপ কলের জলে। বেশিরভাগ বোতলই খালি হয়ে গেছে। এই যে এই ব্যাগে বোতল, এই ব্যাগে বোতল, এগুলো জল খাওয়ার বোতল। এগুলো ভরা থাকলে আবার হবে 2 দিন। আমার এই চৌকির ওপর জানালার ধারটা ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে, এখান থেকে একটু বাইরেটা দেখা যায়। আর এই যে চিকেন সেটে পুরো তৈরি হয়ে গেছে না, 3টে ভাজা হয়েছে, মা বললো এনে 3টে তুই খা। এ দেখো গরম গরম ভাজা নিয়ে চলে এসেছি, এখানে বসে বসে খাবো আর রাস্তার লোক দেখবো, খুব ভাল লাগে। একটু ঠান্ডা হোক তারপরে খাবো। হেভি লাগছে, ভালো লাগছে বলে। একটু চালের গুঁড়ো দেয়া হয়েছে, গাতে পড়ছে বেশ কড়মড় করে। এখন তালের একটা কিছু একটা বানাচ্ছে মা, এটা দিয়ে ডিজাইনটা করে নিচ্ছে। আর তাল গোলা, তার মধ্যে কি কি যেন দেয়া হয়েছে, নারকেল, গুড়, সুজি। না গুড় দিইনি, সামান্য একটু। হ্যাঁ আর চিনি, চিনিও দিইনি, চিনির রস করেছি। ও দুধ, নারকেল, তাল, সুজি এগুলো দিয়ে এটা হয়েছে। দিয়ে এটা ভাজবা? হ্যাঁ। কড়াইতে তেলও বসানো আছে। হ্যাঁ। এই যে দেখেছো ছাঁকনি দিয়ে কি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আর কোনো ভিডিও করা হয়নি। তো দেখো তালের পিঠেটা, যেটা তোমাদেরকে বলেছিলাম যে তালের কিছু একটা বানানো হবে, এই যে এই হচ্ছে তালের পিঠে। আমি এখন একটাও খাইনি। ডিজাইনগুলো কই, রসটা টেনে এখনো মনে হয় পুরোপুরি রস টানেনি জানো মা, আরো রেখে দিলে রসটা টানবে। আর এই হচ্ছে আমাদের রাতের মাংসর তরকারি, পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে। কি গো তোমার গরম লাগছে? হ্যাঁ এ নাও তালের পিঠে খাও, একটু আগেই বানানো হয়েছে। শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, দেখো সাথী যদি ওই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমার একটা কাজ বেড়ে যায়, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি, গিয়ে আবার মোবাইলটা দিয়ে আসতে হবে, আবার রাত্রিবেলা যেতে হবে মোবাইলটা নিয়ে আসতে হবে। আজকেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম পুরো তালের বড়া করেছে,
আমাকে তালের বড়া দিল। আমি তো অতটা ভালোবাসি না, তবুও একটা খেলাম, খেয়ে দিয়ে একটু জল খেয়ে বাড়িতে আসলাম। তা ঘটনা হচ্ছে কি দেখো, যখন আমি বাড়িতে আসছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি, তখন আমাকে ফোন করেছিল। আর আমি আসতে একটু লেটও করেছি, আমার একটা কাজ ছিল ওদিকে, কাজটা সেরে তারপরে আসছিলাম। তা ফোন করেছে, দিয়ে বলছে কিনা বাড়ি পৌঁছেছে। আমি বললাম না, বাড়ির কাছাকাছি চলে এসেছি কিন্তু বাড়িতে পৌঁছায়নি। বললো এত লেট হলো। আমি বললাম একটা কাজ করছিলাম, কাজটা সেরে তারপরে আসলাম। বললো আচ্ছা, তা বাড়ি গিয়ে একটা ফোন করো। তো আমি এখন ফোন করবো একটু। দেখো বাড়িতে আসলাম, বাড়িতে এসে মা আমাকে ভাত দিয়ে গেল। এখন বললো কিনা দুধ আছে, দই আছে, আলু ভাতে, ডাল ভাতে, এই যে ভাত দিয়ে গেল, আলু ভাতে, ডাল ভাতে সব দেওয়া আছে, যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে ভাতটা খেয়ে নিও। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।